বাংলা চলচ্চিত্র জগতের একজন বলিষ্ঠ অভিনেতা, যার দাদা বাংলা চলচ্চিত্রের একজন আইকন। কিন্তু তিনি বাংলা সিনেমার অঙ্গনে নিজের জায়গা তৈরি করেছিলেন নিজের সুনিপুণ অভিনয় দক্ষতার উপর ভর করে। পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। গ্ল্যামারকে সেই অর্থে কোনো দিনই আমল দেননি তিনি। ছিলেন সাধারণের সাজে অসাধারণ। তিনি আর কেউ নন, মহানায়ক উত্তম কুমারের নিজের ভাই তরুণ কুমার চট্টোপাধ্যায়। তার অভিনয় দক্ষতাকে সম্মান করতেন স্বয়ং মহানায়কও। 1931 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি কলকাতায় জন্ম তরুণ কুমারের। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন সাহেবী সিনেমা হল মেট্রোর অপারেটর। মা চপলা দেবী ছিলেন গৃহবধূ। কলকাতার ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডে থাকতেন তারা। তাদের 3 ছেলে, অরুণ, বরুণ ও তরুণ। তাদের ছিল একান্নবর্তী বনেদি শিল্পমনস্ক পরিবার। তরুণ কুমার ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য আশুতোষ কলেজে ভর্তি হন। অভিনয়ের প্রতি তার বরাবরই আকর্ষণ ছিল। নাট্যকার তুলসী লাহিড়ীর নতুন প্রভাত বলে একটি নাটকে খলনায়কের চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়ে নেন তরুণ কুমার। এই নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অর্ধেন্দু সেন। তিনি তখন নবাগত অভিনেতা তরুণ কুমারকে তার হ্রদ ছবির একটি চরিত্রে নির্বাচন করেন। সেই ছবির মুখ্য চরিত্রে ছিলেন মহানায়ক উত্তম কুমার। দাদা উত্তম কুমার অভিনীত এই হ্রদ ছবিতেই অভিনেতা তরুণ কুমারের বাংলা চলচ্চিত্র জগতে প্রথম আত্মপ্রকাশ। এরপর একের পর এক চলচ্চিত্রে চুটিয়ে অভিনয় করেন তিনি। ঝিন্দের বন্দি চলচ্চিত্রটিতে অভিনয় করেন নায়কের প্রতিদ্বন্দ্বীর চরিত্রে। বেশ কিছু সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সোনার হরিণ, চুপি চুপি আসে প্রভৃতি। অনেক সিনেমায় তিনি উত্তম কুমারের বন্ধুর ভূমিকায় অভিনয় করেন। সেগুলির মধ্যে সপ্তপদী, ছদ্মবেশী, জীবন মৃত্যু, দেয়া নেয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজা সাজা, ধন্যী মেয়ে, মন নিয়ে, সন্ন্যাসী রাজা, কাল তুমি আলেয়া, কমললতা, পিতা পুত্র, স্ত্রী, মিস প্রিয়ংবদা, ঝিন্দের বন্দি, চৌরঙ্গী, শেষ অঙ্ক, 7 পাকে বাঁধা, মৌচাক, সপ্তপদী, এইরকম প্রায় 500টি সিনেমায় তুখোড় অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন তিনি। দাদা ঠাকুর চলচ্চিত্রে অভিনয় করে তিনি পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার। সব রকমের চরিত্রে সমান পারদর্শিতার সঙ্গে অভিনয় করেছেন। বেশ কিছু সিনেমায় কমিক চরিত্রে অভিনয় করে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। প্রথম ছবি দাদা উত্তম কুমারের সঙ্গে হলেও তিনি যে দাদার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সিনেমায় সুযোগ পেতেন এমন একেবারেই নয়। তিনি বাংলা চলচ্চিত্র জগতে জায়গা করে নিয়েছেন নিজের অসাধারণ অভিনয় দক্ষতার উপর ভর করেই। তিনি ছিলেন অসম্ভব ভালো মনের মানুষ। সারাদিন হইচই হাসাহাসি করেই কাটাতেন। কিন্তু অভিনয়ের সময় তিনি ছিলেন প্রচণ্ড সিরিয়াস একজন অভিনেতা। তার অভিনয় দক্ষতাকে বরাবর কুর্নিশ করেছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার সহ চলচ্চিত্র জগতের অনেক তাবড় অভিনেতা অভিনেত্রীরা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদারি মঞ্চ নাটকেও তরুণ কুমার নিজের দক্ষতা দেখিয়েছেন। ক্ষুধা, সেতু, চৌরঙ্গী, আসামি হাজির, নহবত, নাগপাশ ইত্যাদি বিখ্যাত সব নাটকে অভিনয় করে মাতিয়েছেন থিয়েটার পাড়া। দাদার নামে তিনি গড়েছিলেন উত্তম মঞ্চ। 60-এর দশকের শুরুতেই তিনি রেজিস্ট্রি করে বিয়ে করেন অভিনেত্রী সুব্রতা সেনকে। পরে পারিবারিক অনুমতি পেলে আনুষ্ঠানিক বিবাহ সম্পন্ন হয়। দাদা উত্তম কুমারের তত্ত্বাবধানেই বিয়ের অনুমতি বাড়িতে পাস হয়। সংসার জীবনেও তিনি ছিলেন সমানভাবে সফল। তরুণ কুমারের ডাক নাম বুড়ো।
তাই বাংলা চলচ্চিত্র জগতের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের কাছে তিনি বুড়োদা নামেই খ্যাত। উত্তম কুমারের প্রয়াণের পরেও দাদা লিগেসি ধরে রেখেছিলেন তরুণ কুমার তার অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনি ও লিভারের জটিল অসুখে আক্রান্ত হন এই বর্ষিয়ান অভিনেতা। একই সঙ্গে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়ও। 2003 খ্রিস্টাব্দের 27 অক্টোবর হেপাটাইটিক কোমায় মাত্র 72 বছর বয়সে প্রয়াত হলেন তরুণ কুমার। বাংলা চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি হয় তার মৃত্যুতে। সেদিন টালিগঞ্জ পাড়ায় বিষাদের সুর। তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন গীতা দে, সংঘমিত্রা ব্যানার্জি, রাজা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিপাড়ার বিশিষ্ট কলাকুশলীরা। পরের বছর তরুণ কুমারের জন্মদিনের দিন অর্থাৎ 2004 সালের 24শে ফেব্রুয়ারি চলে গেলেন তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়ও মাত্র 63 বছর বয়সে। তরুণ কুমার ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে বাংলার দর্শক হারিয়েছে এক অসামান্য অভিনেতাকে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিখ্যাত বাংলা চলচ্চিত্রের অভিনেতা তরুণ কুমারের জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।